আপনাদের প্রিয় চ্যানেল জেলা এক্সপ্লোরারে আপনাদের স্বাগত। আজ আমরা ঘুরে দেখব উত্তরবঙ্গের প্রবেশদ্বার এবং বাংলার এক প্রাচীন ও ঐতিহাসিক জেলা মালদহ। মহানন্দা ও কালিন্দী নদীর মিলনস্থলে গড়ে ওঠা এই শহর কিভাবে প্রাচীন বাংলার রাজধানী থেকে আজকের বিখ্যাত ম্যাঙ্গো সিটি হয়ে উঠল, চলুন আজ সেই রোমাঞ্চকর গল্পই জেনে নিই। প্রাচীনকালে মালদহ ছিল গৌড়বঙ্গের রাজধানী, যা ইতিহাস আর প্রত্নতাত্ত্বিক নিদর্শনে ভরপুর। জানলে অবাক হবেন, অষ্টাদশ শতাব্দীতে এই জেলা রেশম ও তুলা শিল্পের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে সারা বিশ্বে পরিচিত ছিল। ১৭৭১ সালে ব্রিটিশরা এখানে একটি বিশাল কারখানা স্থাপন করে, আর সেই থেকেই এই শহরের সদর দপ্তরের নাম হয়ে যায় ইংলিশ বাজার। এখানকার উর্বর মাটি আর নদীর জল যুগ যুগ ধরে মালদহের অর্থনীতিকে সগৌরবে বাঁচিয়ে রেখেছে। মালদহের নাম শুনলেই সবার আগে জিভে জল আনা আমের কথাই মনে পড়ে, তাই না? এই জেলা ভারতের অন্যতম বৃহৎ আম উৎপাদনকারী অঞ্চল। আধুনিক কৃষি পদ্ধতির মাধ্যমে এখানে প্রতি বছর প্রায় ৩ থেকে ৩.৫ লক্ষ মেট্রিক টন আম উৎপাদিত হয়। এখানকার ফজলি, ল্যাংড়া এবং হিমসাগর আমের খ্যাতি শুধু বাংলায় নয়, পুরো বিশ্বজোড়া। প্রায় ৩১,০০০ হেক্টর জমিতে এই আমের চাষ হয়। অবশ্য শুধু আম নয়, এখানকার মানুষ ধান, পাট, তৈলবীজ এবং বিখ্যাত রেশম চাষের ওপরও গভীরভাবে নির্ভরশীল। ইতিহাস আর স্থাপত্য প্রেমীদের জন্য মালদহ এক কথায় একটি স্বর্গরাজ্য। পর্যটকদের জন্য এখানে রয়েছে প্রাচীন আদিনা মসজিদ, ঐতিহাসিক ফিরোজ মিনার এবং রামকলির মতো অপূর্ব সব দর্শনীয় স্থান। আপনি যদি প্রাচীন বাংলার স্থাপত্যশৈলী আর সংস্কৃতির শিকড়ের খোঁজ করতে ভালোবাসেন, তবে বিশ্বাস করুন, মালদহ আপনাকে একেবারে মুগ্ধ করে দেবে। মালদহ জেলার এই প্রাচীন ঐতিহ্য এবং আমের মিষ্টি গন্ধ সত্যিই অনন্য। আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং বাংলার আরও নতুন নতুন জেলার অজানা গল্প জানতে আপনাদের নিজেদের চ্যানেল জেলা এক্সপ্লোরার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।